দেখুন, ট্রাম্প তো যুদ্ধবিরতির কথা বলছেন, কিন্তু ট্রাম্পের বিরতি সার দুপক্ষই ফের হামলার আর একেবারে ওয়ার জোনে পৌঁছে গিয়েছে নিউজ 18 বাংলা। কাতারে আমেরিকার বায়ুসেনা ঘাঁটিতে ইরানের হামলা, এরপরেই যুদ্ধবিরতি ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। কিন্তু ট্রাম্পের বিরতি সার, মুহুর্মুহু বাজছে সাইরেন, চলছে মিসাইল অ্যাটাক। ইরান ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি এখনো রয়েছে। ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধে কোনো বিরতি নয়। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি ইসরায়েল, আর ইরানের দাবি তারা জিতে গিয়েছে, ইসরায়েল পরাজিত, তাদের যুদ্ধবিরতিতে যেতে বাধ্য করা হয়েছে। আর এরপরেও হামলা হলে ইরান প্রত্যাঘাতে তৈরি। মধ্যপ্রাচ্যে মহারণ কি থামলো? এবার কি যুদ্ধবিরতি? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তেমনই দাবি। গত 13ই জুন শুক্রবার ইরানে প্রথম হামলা চালায় ইসরায়েল, পাল্টা হামলা চালায় ইরানও। গত রবিবার এই যুদ্ধে সরাসরি ঢুকে পড়ে আমেরিকা, হামলা চালায় ইরানে। ইরানের 3টি পরমাণু কেন্দ্র ধ্বংসের দাবি করে। এতে অবশ্য ইরানকে দমানো যায়নি, তারা পাল্টা টার্গেট করে কাতারের দোহা শহরকে। সেখানেই রয়েছে পশ্চিম এশিয়ায় আমেরিকার সবচেয়ে বড় বায়ুসেনা ঘাঁটি আল উদেদ। সোমবার ভারতীয় সময় তখন প্রায় রাত 11:30। একের পর এক ইরানি মিসাইল টার্গেট করে কাতারে মার্কিন বায়ুসেনা ঘাঁটিকে। অনেকেই ভাবছিলেন এবার হয়তো ইরানে আরো ভয়ঙ্কর হামলা চালাবে আমেরিকা, কিন্তু সবাইকে চমকে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আচমকা ঘোষণা করে দেন যুদ্ধবিরতির। ভারতীয় সময় রাত 3:34 সোশ্যাল মিডিয়ায় ইসরায়েল ইরানের যুদ্ধবিরতি ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প লেখেন, সবাইকে অভিনন্দন, যুদ্ধবিরতির সিদ্ধান্তে ইরান ইসরায়েল রাজি হয়েছে। এরপর ইসরায়েলও জানিয়ে দেয়, প্রতিরক্ষার দিক থেকে ইসরায়েলকে সমর্থনের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ। ইরানের পরমাণু হুমকি মুছে ফেলতে আমেরিকা সাহায্য করেছে। ডোনাল্ড ট্রাম্পের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবে আমরা রাজি, কিন্তু যুদ্ধবিরতি লঙ্ঘন করলে কঠোর জবাব দেওয়া হবে। ইরান সরাসরি যুদ্ধবিরতি ঘোষণা করেনি। প্রথমে তাদের বিদেশমন্ত্রী দাবি করেন, ইসরায়েল যুদ্ধ শুরু করেছে, ইরান নয়। যুদ্ধবিরতির বিষয়ে এখনো কোনো সমঝোতা হয়নি। ইসরায়েল হামলা না করলে ইরানও হামলা করবে না। এর কয়েক ঘন্টা পর ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ দাবি করে ইসরায়েল পরাজিত। যুদ্ধবিরতি ঘোষণা করতে ইসরায়েলকে বাধ্য করা হয়েছে। শত্রুপক্ষের কথাকে বিশ্বাস করে না ইরান। ইসরায়েল হামলা চালালে পাল্টা জবাব দেওয়া হবে। তাহলে কি দাঁড়ালো? ট্রাম্প বলছেন যুদ্ধবিরতি, ইসরায়েল বলছে তারা যুদ্ধবিরতিতে রাজি। এরই মাঝে চূড়াগুপ্তা হামলা। ইসরায়েলের দাবি বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ইরান। ইসরায়েলের বীর সেবায় তারা মিসাইল হামলা চালিয়েছে। ये चकनाचूर हुई हैं गाड़ियां, ये गाड़ियों के हालात हैं यहाँ पे। तो पूरी तबाही यहाँ पे ईरान के मिसाइल्स ने कर दी है। मिसाइल अटैक बहुत ही खतरनाक था और ये पूरा इलाका जो है ये दहल गया मिसाइल अटैक से। और न्यूज़ 18 इंडिया की टीम है रियल ग्राउंड जीरो पर, दिखा रहे हैं हम आपको वो चीज़। और ये है वो जगह जहाँ पे इस वक्त ऑपरेशन चलाया जा रहा है। इसराइली डिफेंस फोर्सेस लगे हुए हैं और जगह जगह पे सर्च की जा रही है उन लोगों की जो इस मलबे के नीचे दबे हुए हैं। ইরান অবশ্য যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ মানতে নারাজ। নিউজ 18 বাংলা। ভারত পাকিস্তান থেকে ইসরায়েল ইরান বারবার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তিতে নোবেল পাওয়ার স্বপ্ন পূরণই কি ট্রাম্পের ট্রাম্প কার্ড সিজ ফায়ার? মধ্যপ্রাচ্যে রণক্ষেত্র, ইসরায়েল ইরানের লড়াই, হামলা পাল্টা হামলা।
গত রবিবার সরাসরি যুদ্ধে নামে আমেরিকাও। ইরানে তাদের B-2 যুদ্ধবিমান পাঠিয়ে 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালায়। ফোর্দো, ইস্পাহান এবং নাতানজ পরমাণু কেন্দ্র ধ্বংসের দাবিও করে। এর পাল্টা জবাব দেয় ইরান। তারা সোমবার রাতে টার্গেট করে কাতারের দোহায় আমেরিকার বায়ুসেনা ঘাঁটিকে। একের পর এক মিসাইল ছোড়ে ইরান। আল উদেদ পশ্চিম এশিয়ায় আমেরিকার সবচেয়ে বড় বায়ুসেনা ঘাঁটি। দোহায় 24 হেক্টর জমির উপরে এই বায়ুসেনা ঘাঁটি। এখানে নিযুক্ত প্রায় 10,000 মার্কিন সেনা। ইরান এত বড় সেনা ঘাঁটিকে টার্গেট করলো, তারপরেও আমেরিকা তার জবাব দিল না। উল্টে এই হামলার পরে যুদ্ধবিরতি ঘোষণা করে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় জানান, সবাইকে অভিনন্দন। যুদ্ধবিরতির সিদ্ধান্তে ইরান ও ইসরায়েল সহমত হয়েছে। প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে, 12 ঘন্টা পরে ইসরায়েল শুরু করবে, 24 ঘন্টা পরে ঘোষণা করা হবে 12 দিন ধরে চলা যুদ্ধ শেষ। কিন্তু হঠাৎ এই যুদ্ধবিরতির ঘোষণা কেন? নোবেল শান্তি পুরস্কার পাওয়ার স্বপ্ন পূরণ করতে? গত মাসে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন তিনি নাকি ভারত পাকিস্তান সংঘাত থামিয়েছেন। Just days ago, my administration successfully brokered a historic ceasefire to stop the escalating violence between India and Pakistan. And I used trade to a large extent to do it. I said, fellas, come on, let's make a deal. Let's do some trading. এবার ইসরায়েল ইরান যুদ্ধে বিরতির ঘোষণা সেই ট্রাম্পেরই। এসবই কি স্বপ্ন পূরণের লক্ষ্যে? Well, they should give me the Nobel Prize for Rwanda, and if you look the Congo, or you could say Serbia, Kosovo, you could say a lot of them. You could say, I mean, the big one is India and Pakistan. I should have gotten it 4 or 5 times. They won't give me a Nobel Peace Prize because they only give it to liberals. তাহলে কি হঠাৎ করে ইরান ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণা আসলে ট্রাম্পের স্বপ্ন পূরণের চেষ্টা, যাতে তিনি দাবি করতে পারেন ইরান ইসরায়েল যুদ্ধ তিনিই থামিয়েছেন আর শান্তিতে নোবেলটা তাঁরই পাওয়া উচিত? Thank you very much. নিউজ 18 বাংলা। যুদ্ধবিরতি ঘোষণার পরেও যুদ্ধবিরতি লঙ্ঘনে ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ইরানের মধ্যে হামলা, পাল্টা হামলা, গ্রাউন্ড জিরো এ নিউজ 18 বাংলা। যুদ্ধ হচ্ছিল ইরান ইসরায়েলের, হঠাৎ করে যুদ্ধবিরতি ঘোষণা করে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণার পরেও ইরান ইসরায়েলের হামলা, পাল্টা হামলা। Israel, as soon as we made the deal, they came out and they dropped a load of bombs, the likes of which I've never seen before. I'm not happy with Israel. You don't go out in the first hour and just drop everything you have on them. So I'm not happy with them. I'm not happy with Iran either. But I'm really unhappy if Israel's going out this morning because of one rocket that didn't land, that was shot, perhaps by mistake, that didn't land. I'm not happy about that. ভারতীয় সময়ে মঙ্গলবার ভোর যুদ্ধবিরতির ঘোষণা করেন ট্রাম্প। তারপরেও ইসরায়েলের বীরশেবায় হামলা চালায় ইরান। মিসাইল হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বীরশেবার একটি আবাসন, মৃত্যুও হয়েছে অনেকে। গ্রাউন্ড জিরো এ নিউজ 18 বাংলা। This is almost level 3. ये हम वर्ल्ड एक्सक्लूसिव विजुअल्स हमने आपको दिखाए।
ये चकनाचूर हुई हैं गाड़ियां, ये गाड़ियों के हालात हैं यहाँ पे। ये है वो जगह जहाँ पे इस वक्त ऑपरेशन चलाया जा रहा है। इस्राएली डिफेंस फोर्सेस लगे हुए हैं और जगह जगह पे सर्च की जा रही है उन लोगों की जो इस मलबे के नीचे दबे हुए हैं। The civilian building had been targeted. Search and rescue teams are working to find individuals that may be trapped underneath. বীরসভায় ইরানের মিসাইল হামলা, কিছু ইরানি মিসাইল আকাশেই ধ্বংস করে দেয় ইসরায়েল। ইসরায়েলের তেল আভিভেও হামলা চালায় ইরান। নিউজ 18 বাংলার রিপোর্টিং চলাকালীন তেল আভিভে মিসাইল হামলা। बंकर्स में जा रहे हैं, आप देख सकते हैं कि अब लोग जो हैं यहाँ पे बंकर्स का रुख कर रहे हैं। ये आप देख सकते हैं फिर से लगातार ईरान की तरफ से मिसाइल अटैक्स किए जा रहे हैं और मिसाइल के ये निशान आप देख सकते हैं, ये हवा में मिसाइल को इंटरसेप्ट किया है। যখন তখন বাজছে সাইরেন, চলছে হামলা, প্রাণে বাঁচতে বড় ভরসা বাংকার। This application tells us now that we have very soon, in couple of minutes, we'll get a big alarms here in the area of Tel Aviv in the suburbs. And we need to immediately go downstairs to shelter, to the underground, and to Some hide attack there. is going to happen. Yeah. यहाँ पे एक होटल है और यहाँ पे कोई भी किसी भी बंकर में जा सकता है जान बचा। ये देखिए, ये सेफ रूम्स हैं और ये पूरा आयरन डोर इस पे लगा होता है। যুদ্ধবিরতি ঘোষণার পরেও হামলা পাল্টা। ইরান হামলা চালিয়েছে, ইসরায়েলও বসে থাকেনি। ইরানের তেহরানে তারা মিসাইল হামলা চালায়। এরই মাঝে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয় ডোনাল্ড ট্রাম্পের। নেতানিয়াহু দপ্তর বিবৃতি দিয়ে জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হামলা চালানো থেকে বিরত থাকবে ইসরায়েল। এদিকে তেহরানও বার্তা দিয়ে রেখেছে, ইসরায়েল হামলা না চালালে ইরানও হামলা চালাবে না। তাহলে কি এবার যুদ্ধে ইতি? মধ্যপ্রাচ্যে নজর সারা বিশ্বে। নিউজ 18 বাংলা। देखिए फिर से साइरेंस बज गई है। ओ जोरदार धमाके। हालांकि हमें यहाँ से कहा जा रहा है कि आप यहाँ से निकलिए। It's very dangerous because they're still working and things are falling. I don't want you to get injured by something flying. सुन सकते हैं आप सायरन, सुन सकते हैं आप।